হ্যালো ভিউয়ার্স, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আমার এই ভিডিও টিউটোরিয়ালের আলোচ্য বিষয় বিভিন্ন চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান বিষয়ক আলোচনা। বাংলাদেশের উপজাতি ও নৃগোষ্ঠী সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। সাধারণ জ্ঞান বিষয়ক অন্যান্য ভিডিওগুলি না দেখে থাকলে সেগুলি দেখার মাধ্যমে সাধারণ জ্ঞান সম্পর্কিত অন্যান্য বিষয়গুলি ভালোভাবে জানার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এবং এই চ্যানেলের ভিডিওগুলি দ্রুত পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আজকের আলোচনায় আসি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। শিখন ফল অর্থাৎ আজকের এই আলোচনা শেষে আমরা কি শিখতে পারবো। উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে ধারণা লাভ করতে পারবে, উপজাতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী জীবন গঠন ব্যাখ্যা করতে পারবে এবং উপজাতিদের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। তো এবার আমরা কিছু চিত্র লক্ষ্য করি। এখানে যে চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি, যে ছবিগুলো দেখতে পাচ্ছি, এগুলো সবগুলো প্রায় এই উপজাতি বা ক্ষুদ্র ও নৃগোষ্ঠী সম্পর্কে। বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা হচ্ছে ৪৫টি, যা বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় এই ১.১০%। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের তথ্যসমূহ আমি পঞ্চম আদম শুমারি ২০১১ এবং বাংলাদেশ আদিবাসী ফোরাম এর তথ্য অনুযায়ী উপস্থাপন করার চেষ্টা করছি। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে উপজাতিদের ৩টি সার্কেলে ভাগ করা হয়ে থাকে। প্রথম হচ্ছে চাকমা সার্কেল, বোমাং সার্কেল এবং মং সার্কেল। চাকমা সার্কেলের প্রধানের নাম হচ্ছে চাকমা রাজা, বোমাং সার্কেলের প্রধানের নাম হচ্ছে বোমাং রাজা এবং মং সার্কেলের প্রধানের নাম হচ্ছে মং রাজা। তবে বাংলাদেশে বসবাসকারী দুটি উপজাতির পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক, যেমন খাসি বা খাসিয়া এবং গারো। তো এই দুটি উপজাতি ছাড়া অন্যান্য সকল উপজাতির এই পারিবারিক কাঠামো সাধারণত পিতৃতান্ত্রিক, বিষয়টি মনে রাখতে হবে। আবার এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মোট ১১টি নৃগোষ্ঠী রয়েছে, যেমন মারমা, চাকমা, মুরং, ত্রিপুরা, লুসাই, খুমি, বম, খিয়াং, চাক, পাংখোয়া এবং তঞ্চঙ্গা। এই ১১টি উপজাতি বা নৃগোষ্ঠী এই পার্বত্য চট্টগ্রামে রয়েছে এবং এই ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে একমাত্র বাংলাদেশের বান্দরবান জেলাতে। অর্থাৎ বান্দরবান জেলাতে ১১টি নৃগোষ্ঠীর প্রত্যেকটিরই কিছু না কিছু রয়েছে। চাকমা উপজাতিদের সম্পর্কে এবার আমরা জানার চেষ্টা করি। চাকমা বাংলাদেশের বৃহত্তম উপজাতি হিসেবে বিবেচিত, অর্থাৎ চাকমা হচ্ছে বাংলাদেশের এই উপজাতিদের মধ্যে সর্ববৃহৎ, বিশেষ করে জনসংখ্যার দিক থেকে। চাকমারা গ্রামকে আদাম বলে এবং গ্রামের প্রধানকে কারবারি বলে। চাকমা সমাজের বা সার্কেলের প্রধানকে বলা হয় চাকমা রাজা। এই যে ডান দিকে আমরা কিছু চাকমা উপজাতির ছবি দেখতে পাচ্ছি। চাকমা উপজাতি সম্পর্কে আরো কিছু জানার চেষ্টা করি। চাকমা উপজাতির ভাষা চাকমা বা চাংমা এবং ধর্ম হচ্ছে বৌদ্ধ। চাকমা উপজাতিরা বসবাস করে থাকেন বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলায়। চাকমাদের ৩ দিন ব্যাপী একটা বর্ষবরণ অনুষ্ঠান হয়ে থাকে। এই ২৯ চৈত্র থেকে ১লা বৈশাখ পর্যন্ত। ২৯ চৈত্রকে বলা হয় ফুল, ৩০ চৈত্রকে বলা হয় মূল এবং ১লা বৈশাখকে বলা হয় গজ্জাপজ্জা। এবার আসি ত্রিপুরা উপজাতি। ত্রিপুরা উপজাতি মঙ্গোলীয় বংশোদ্ভূত। ত্রিপুরাদের ভাষা হলো ককবর্গ এবং ধর্ম হচ্ছে সনাতন, মানে হিন্দু ধর্মাবলী। ত্রিপুরাদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে বৈশুখ এবং এই ত্রিপুরাদের জাতিসত্তাকে ৩৬টি দফা বা গোত্রে বিভক্ত করা হয়েছে। ত্রিপুরা সম্পর্কে আরো কিছু জানার চেষ্টা করি। ত্রিপুরা রমণীদের জাতীয় পোশাক হলো রিনাই ও রিসা। ত্রিপুরা উপজাতির বসবাস পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, ফরিদপুর এবং ঢাকা জেলায়। এই যে ডান দিকের ছবিতে আমরা ত্রিপুরা উপজাতিদের কিছু চিত্র দেখতে পাচ্ছি। সাঁওতাল উপজাতি। সাঁওতাল উপজাতি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং নৃগোষ্ঠী, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ দিক থেকে সবচেয়ে বেশি বা বৃহত্তম হচ্ছে চাকমা এবং দ্বিতীয় পর্যায়ে আছে এই সাঁওতাল উপজাতি। সাঁওতালদের ভাষা হলো সাঁওতালি এবং ধর্ম হচ্ছে বৈষ্ণব।
সাঁওতালদের প্রধান উৎসব হচ্ছে সোহরাই উৎসব। সাঁওতালরা মূলত 12টি গোত্রে বা টোটেম এ বিভক্ত। তো এই সমস্ত তথ্যগুলি আমরা পরীক্ষার জন্য ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। সাঁওতাল উপজাতি সম্পর্কে আরো কিছু জানার চেষ্টা করি। সাঁওতালরা তাদের নির্দিষ্ট বসবাসের এলাকাকে দেশ বলে এবং এর প্রধানকে দেশ প্রধান হিসেবে আখ্যায়িত করে থাকে। সাঁওতালদের বিচার ব্যবস্থার সর্বোচ্চ আদালতের নাম লবির বা জঙ্গল মহাসভা। সাঁওতালি ভাষায় বিধবাকে রান্ডি বলে, অর্থাৎ বিধবা মহিলা যারা থাকে এই সাঁওতাল সমাজে বিধবা বিবাহের প্রচলন রয়েছে। সাঁওতাল উপজাতির বসবাস রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, জয়পুরহাট এবং দিনাজপুর জেলায়। এবার আসি মণিপুরী উপজাতি। মণিপুরী উপজাতি বাংলাদেশে প্রথম আসে 1765 সালে। মণিপুরী উপজাতিদের দুটি শ্রেণী রয়েছে, একটি হচ্ছে বিশ্বপ্রিয়া এবং আরেকটি হচ্ছে ময়তৈ। মণিপুরী উপজাতির ভাষা হলো বিশ্বপ্রিয়া শ্রেণীদের ভাষা হচ্ছে বিশ্বপ্রিয়া এবং ময়তৈ শ্রেণীদের হচ্ছে এই ময়তৈ মণিপুরী ভাষা, এবং ধর্ম হচ্ছে বৈষ্ণব, অর্থাৎ মণিপুরীরা বৈষ্ণব ধর্ম পালন করে থাকে। মণিপুরী উপজাতির প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে এই রাস উৎসব বা মহা রাসলীলা। মণিপুরী উপজাতি সম্পর্কে আরো কিছু তথ্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কবে কোথায় পরিভ্রমণে এসে মণিপুরীদের নৃত্য উপভোগ করেন? 1919 সালে শ্রীহট্টে, বর্তমান যার নাম হচ্ছে সিলেট। ময়তৈ মণিপুরী কোন জনগোষ্ঠীর লোক? মঙ্গোলীয় জনগোষ্ঠীর লোক, অর্থাৎ ময়তৈ মণিপুরী যারা তারা মঙ্গোলীয় জনগোষ্ঠীর লোক বা মঙ্গোলীয় বংশোদ্ভূত। মণিপুরী উপজাতিরা বসবাস করেন যথাক্রমে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলায়। এবার আসি গারো উপজাতিদের সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করি। গারো উপজাতির ভাষা গারো, আসিক বা মান্দি এবং ধর্ম হচ্ছে খ্রিস্টান, অর্থাৎ গারোরা কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী, বিষয়টি মনে রাখতে হবে। গারোদের পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক। কিছুক্ষণ আগেও আমি বলেছি গারো আর খাসিয়া এই দুইটা উপজাতির পারিবারিক কাঠামো হচ্ছে এই মাতৃতান্ত্রিক, অর্থাৎ মায়েরাই পরিবারের প্রধান। এবং গারো উপজাতিদের বসবাস হচ্ছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলায়। খাসি বা খাসিয়া উপজাতি। খাসিয়া উপজাতির ভাষা হচ্ছে খাসি এবং ধর্ম খ্রিস্টান, অর্থাৎ গারো, খাসিয়া এগুলি খ্রিস্টান ধর্মাবলম্বী। খাসিয়া উপজাতির পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক। খাসিয়াদের গ্রামকে পুঞ্জি বলা হয়। খাসিয়া উপজাতিরা বসবাস করেন সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলায়। এবার আসি মারমা উপজাতি। মারমা উপজাতির ভাষা হচ্ছে মারমা বা বর্মী এবং ধর্ম হচ্ছে বৌদ্ধ, অর্থাৎ চাকমা, মারমা এরা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী। মগ উপজাতিরা পাহাড়ি এলাকায় মারমা নামে পরিচিত এবং এদের পেশা হচ্ছে জুম চাষ, অর্থাৎ মগ উপজাতিদের যাদের পাহাড়ে বাস করে তারা মারমা। মারমা সমাজের প্রধানকে বলা হয় বোমাং রাজা বা বোমাং চিফ এবং মারমাদের বসবাস যথাক্রমে বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার এবং পটুয়াখালী জেলায়। এবার আসি রাখাইন উপজাতি। রাখাইন উপজাতির ভাষা মারমা বা বর্মী এবং ধর্ম হচ্ছে বৌদ্ধ। মগ উপজাতিরা সমতল এলাকায় যারা বাস করে তাদেরকে রাখাইন বলে, অর্থাৎ মগ উপজাতিদের মধ্যে যারা পাহাড়ে বাস করে তাদের বলা হয় মারমা এবং যারা এই সমতলে বাস করে তাদের বলা হয় রাখাইন। রাখাইনদের আদি নিবাস হচ্ছে আরাকান এবং মঙ্গোলীয় গোষ্ঠী। রাখাইন উপজাতির বসবাস বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার, বরগুনা এবং পটুয়াখালী জেলায়। তবে রাখাইন এবং মারমা দুইটার ভাষাই কিন্তু এই মারমা বা বর্মী ভাষা, বিষয়টি মনে রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো লক্ষ্য করেছো যে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি যাতে এই ভিডিওটি দেখলে পাশাপাশি বই পড়লে তোমাদের পড়া সহজ হয়। তবে একটি বিষয়, সেটি হচ্ছে শুনলে এবং দেখলে কিন্তু বেশি মনে হয়। আমি একজন শিক্ষক হিসেবে এবং মাস্টার ট্রেনার হিসেবে আমার অভিজ্ঞতা থেকে বলছি, সেটি হচ্ছে শুনলে এবং দেখলে পড়া দ্রুত মুখস্থ হয়। সেজন্য তোমরা যদি আমার এই কথাগুলো শুনো, পাশাপাশি এই ভিডিওটি ভালো করে দেখো, তাহলে একবার, দুইবার, তিনবার দেখলেই তোমাদের কিন্তু পড়াটা মুখস্থ হয়ে যাবে। এবার আসি তঞ্চঙ্গা উপজাতি। তঞ্চঙ্গা উপজাতির ভাষা তঞ্চঙ্গা বা চাকমা এবং ধর্ম হচ্ছে বৌদ্ধ। তঞ্চঙ্গা উপজাতিরা বসবাস করেন যথাক্রমে বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলায় এই তঞ্চঙ্গা উপজাতির বসবাস। পরবর্তীতে হাজং উপজাতি। হাজং উপজাতির ভাষা হচ্ছে হাজং এবং ধর্ম হচ্ছে সনাতন, অর্থাৎ হিন্দু ধর্ম।
হাজং উপজাতিরা বাস করেন যথাক্রমে শেরপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ এবং নেত্রকোনা জেলায়। রাজবংশী উপজাতি। রাজবংশী উপজাতির ভাষা হচ্ছে রাজবংশী এবং ধর্ম হচ্ছে প্রকৃতি পূজারী, অর্থাৎ একমাত্র উপজাতি রাজবংশী উপজাতি যাদের ধর্ম হচ্ছে প্রকৃতি পূজারী। রাজবংশী উপজাতির বসবাস শেরপুর এবং রংপুর জেলায়। এবার আসি পাঙ্গন উপজাতি। পাঙ্গন উপজাতির ভাষা হচ্ছে ময়তৈ বা মণিপুরী এবং ধর্ম হচ্ছে ইসলাম। উপজাতিদের মধ্যে একমাত্র পাঙ্গন উপজাতি যার ধর্ম হচ্ছে ইসলাম। পাঙ্গন উপজাতিদের সমাজ এই পিতৃতান্ত্রিক পারিবারিক, অর্থাৎ পাঙ্গন সমাজের পরিবারের প্রধান হচ্ছে পিতা এবং পাঙ্গন সমাজের বসবাস হচ্ছে মৌলভীবাজার জেলায়। একমাত্র মৌলভীবাজার জেলায় এই পাঙ্গন সমাজের উপজাতিরা বসবাস করেন যাদের ধর্ম হচ্ছে ইসলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা সম্ভব না, তাই যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। এছাড়া অন্যান্য আরও কিছু উপজাতি বা নৃগোষ্ঠী রয়েছে, যেমন লক্ষ্য করি বম, লুসাই, মাহালি যাদের ধর্ম হচ্ছে খ্রিস্টান। এছাড়াও নুনিয়া, পলিয়া, পাহান, রবিদাস, কুর্মি, কোচ, নায়েক, পাত্র, বিন, বোনাস যারা সাধারণত সনাতন বা হিন্দু ধর্ম পালন করে থাকে। এছাড়া বৌদ্ধ ধর্মাবলম্বী আরও আছে যে সমস্ত উপজাতি, তারা হচ্ছে খিয়াং, খুম, চাক ইত্যাদি। আবার বৈষম্য ধর্মাবলম্বী কিছু আরও উপজাতিদের মধ্যে রয়েছে ডালু, কন্দ, পাংখোয়া, রাজোয়ার, ভূমিজ যারা এই বৈষম্য ধর্ম পালন করে থাকেন। এবার আসি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। যদিও আমি বিস্তারিত আলোচনা করেছি, তারপরেও কিছু প্রশ্ন আলোচনা করার চেষ্টা করছি। লক্ষ্য করি জলকেলি কাদের উৎসব? রাখাইনদের উৎসব, অর্থাৎ উপজাতিদের মধ্যে রাখাইনদের একটি অনুষ্ঠান হয় যেটি জলকেলি। একজন আরেকজনকে জল ছিটানোর মাধ্যমে তারা মনে করে যে এই দিনে তাদের সমস্ত পাপ মোচন হবে এই জল ছিটানোর মাধ্যমে। তাই ছেলে মেয়েদের মধ্যে এই জল ছোড়ার যে সমস্ত প্রতিযোগিতা হয় সেটি হচ্ছে জলকেলি। রাখাইনদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা। রাখাইনদের ধর্মীয় ভাষা পালি। পাঙ্গনরা কোন ধর্মাবলম্বী? ইসলাম, অর্থাৎ একমাত্র পাঙ্গন একটি উপজাতি আছে তাদের ধর্ম হচ্ছে ইসলাম। ক্ষুদ্র ও নৃগোষ্ঠী সম্পর্কে আরো কিছু প্রশ্ন লক্ষ্য করি। হাজংদের প্রধান খাদ্য হচ্ছে ভাত। খিয়াং অর্থ কি? খিয়াং অর্থ হচ্ছে ইচ্ছা, অর্থাৎ খিয়াং নামে একটা উপজাতি রয়েছে, এই খিয়াং শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা। খিয়াংরা নিজেদেরকে কি বলে? খিয়াংরা নিজেদেরকে বলে হ্যাও। খিয়াংদের প্রধান ধর্মীয় উৎসব কি? খিয়াংদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে সাংলাং। বৈশাখী, অর্থাৎ বৈশাখী হচ্ছে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। এই বৈশাখী সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করি। বৈশাখী হলো বাংলাদেশের ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর একটি বর্ষবরণ উৎসব, অর্থাৎ নতুন বছরকে বরণ করে নেওয়ার একটি উৎসব হচ্ছে বৈশাখী। এই বৈশাখীর উৎপত্তি সম্পর্কে যদি আমরা একটু জানতে চাই তাহলে লক্ষ্য করি ত্রিপুরাদের বৈশুক নামে একটি বাৎসরিক এই বর্ষবরণ অনুষ্ঠান হয়ে থাকে। এই বৈশুকের প্রথমে বই এবং মারমাদের সাংগ্রাই এর সা, চাকমাদের বিজু এর বি, একত্রে বই সা বি, সেজন্য এই তিনটিকে একত্রে বলা হয় বৈশাখী। অর্থাৎ এই ত্রিপুরা, মারমা এবং চাকমাদের এই তিনটা বর্ষবরণ অনুষ্ঠান একত্র করে বৈশাখী নামে উল্লেখ করা হয়েছে। 1985 সাল হতে সম্মিলিত উদ্যোগে এই বৈশাখী অনুষ্ঠান পালিত হয়ে আসছে। তো এবার আসি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী। মুরংদের দেবতার নাম হচ্ছে অরেং, থুরাং, সুংতিয়ান। সাঁওতালদের দেবতার নাম হচ্ছে সিংবঙ্গা, মারাংবুরু, ওরাক এবং মোরেইকো। এবং খাসিয়াদের দেবতার নাম যথাক্রমে উবলাই নাংমও, উবলাই মতং, উবলাই সাংসোপাই, উরিংকেই এবং কাহিও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু চাকমা, মারমা এইগুলি কিন্তু এখানে নাই, তাই না? তো অন্যান্য যে সমস্ত ধর্মাবলম্বী আছে, বিশেষ করে বৌদ্ধ ধর্ম যারা পালন করে তাদের তো বুদ্ধদেব, এবং যারা সনাতন ধর্মাবলম্বী তারা হিন্দুদের যে সমস্ত বিভিন্ন রকম মূর্তি রয়েছে সেগুলো পালন করে। এছাড়াও এই মুরং, সাঁওতাল এবং খাসিয়াদের এই সমস্ত দেবতাগুলি তারা এই বিশেষ করে উপাসনা করে থাকেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের এই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে বিস্তারিত আলোচনা। আমার পরবর্তী টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে সাধারণ জ্ঞান আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল।
পরিশেষে আমার এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দেবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।